তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের ৭০,০০০ মানুষ এই শহরকে বিজয় করার জন্য যুদ্ধ না করেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এই যুদ্ধ লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে করবে না। তো তাদের কোনো তরবারি বা অন্য কোনো অস্ত্র, রাইফেলগুলি কিছু থাকবে না, এবং তারা কোনো তীরও নিক্ষেপ করবে না। ওয়ালা বিসাহমিন, কোনো তীরও নিক্ষেপ করবে না। তাহলে যুদ্ধটা বিজয় হবে কিভাবে? তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজ দিবে এবং এই আওয়াজে শহরের দেওয়াল পড়ে যাবে, প্রথম আওয়াজে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এইভাবে তাদের জন্য এই শহরে প্রবেশ সহজ হবে এবং এই সহজকে তারা বিজয় করবে। তো আলেম ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী যে রোমে তথা সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে রোমানদের সাথে যে ভয়ঙ্কর যুদ্ধটা হবে, ওই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা যখন কুস্তুনতুনিয়া শহরে প্রবেশের জন্য যাবে, কেননা এখন যেখানে রোমানদের সাথে যুদ্ধের যে জায়গাটা আমরা দেখতেছি সেখান থেকে কুস্তুনতুনিয়া শহর কিন্তু অনেক দূরে। তো এই যুদ্ধে পরাজয়ের পর সামনে আরও বিজয় অভিযান চলতে থাকবে। বিজয় অভিযান করতে 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 একটা পর্যায়ে গিয়ে তারা কুস্তুনতুনিয়াতে প্রবেশ করবে। তো যখন তারা কুস্তুনতুনিয়াতে প্রবেশ করবে তখন কুস্তুনতুনিয়ার যে শহর রক্ষা দেওয়াল বা প্রাচীর আছে সেটিকে ধ্বংস করার জন্য তাদের আলাদা কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না, যে আমরা এটা ভাঙবো, কোনো অস্ত্র ব্যবহার করে না। তারা শুধু মুখের তাকবীর দেওয়ার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, এই বলাতেই দেওয়াল ভেঙে পড়ে যাবে এবং তারা কুস্তুনতুনিয়া শহরের মধ্যে বিজয়ী বেশে প্রবেশ করবে।